এটাই আমার পথ। আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি, মানে সালভেজ অপারেশন, and I'm going to follow this through this ideology. 2 নম্বর পয়েন্ট, জামাত ইসলামের যে সমাবেশের কথা আমাদের রাকিব উল্লেখ করলেন, আমি সমাবেশ হচ্ছে কথা বিকেল 4টা থেকে শুরু হয়েছে। আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে। আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি। একটা বড় কনসার্ন, আর এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসেছি। সবাইকে মিলে এই কাজটি করতে চাই, সাংবাদিকদের অনুপ্রবেশ সহ অবাধ এই সময় বাইরের কোনো একটা উত্তেজনা পুরস্কারে আমাদের জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও রিকনফার্ম করা হয়েছে। পুলিশের তরফ থেকে এবং অন্যান্য সিকিউরিটি তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে। কন্টেইনের পথটি 8টি প্রবেশ পথে অলরেডি তারা করেছিল। এখন আপনাদের এই তথ্যটা আপনাদের আমি নিশ্চিত জানি হয়তো তারা অলরেডি জানেন, এটা আমরা জানাবো। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সরাসরি, এই জন্যই একটি ভিডিও মিটিংটা করছিলাম যে আমাদের সময় সহকর্মী যারা আমরা প্রতিদিনের সাথী তাদেরকে নিয়ে বসছিলাম, এই নেক্সট স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত আমাদের সেটি নিয়ে আলাপ করেছি। দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর বিং হিয়ার। সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি। আমি পুলিশের সাথে গত 4টা 20-25 মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম 3বার কথা বলেছি, ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে প্রত্যেক অংশীদারের সহযোগিতা চাই। বিশেষ করে ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ বড় যে এই গণজমায়েতের মতো যেটা হচ্ছে বড় ভাবে জমায়েত দুপুরের হয়েছে 4টার পরে 4:20 যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটা ফার্দার ফোর্টিফিকেশন। এরকম তো না দ্যার ইজ এনি গ্যাপ। 8টা পয়েন্টে অলরেডি সংখ্যক আইনশৃঙ্খলা আমাদের মানুষ সহ আমাদের ডক্টরাল টিম, আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছে। তার সাথে যখন সংখ্যা বাড়ছে এটা জানার কনসার্ন আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সুতরাং দ্যার ইজ নো গ্যাপ। আপনার সাথে আমার কথা কোনো পার্থক্য এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম। আমি আপনার মধ্যে সম্মান করি। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি বিশ্বাস না করেন এটা ভোটের মধ্যে এটা ভোটের মধ্যে প্রভাব পড়ে নাই। বাইরে থেকে তো স্টুডেন্টরা আসলো না, নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসে নাই, বাসগুলো কম আসলো। আপনি বোঝেন না এটা 40 বছর ভাই আপনি না না লিমিটেড বলছেন, ওদের লিমিটেড বাইরে থেকে আসছে, ওদের ফিক্স ফোর যত বেশি আটকানো যায় আর একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। তারা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, সাধারণ শিক্ষার্থীরা বুদ্ধি করে মাথাটা একটু সরান না, বুঝলাম না, একটু বের হতে না মাথা বের করে দাও। সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন কথা বললে আমি যেটা বললাম দেশের মানুষকে জানাই।